তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে তোমার 3:30 দুপুর। আর এই 3:30 ভরা দুপুরবেলা বেরোবো, যে মেয়ে, আমি, আমার জায়ের বোন সবাই মিলে যাব আমাদের এখানে তপনের রাধা গোবিন্দ মন্দিরে। আমি এর আগে গিয়েছিলাম দুইবার না তিনবার গিয়েছিলাম, তো ওরা যায়নি, তো ওরা যাবে, তো যাই ঘুরে আসি। দিনটাও বড় হয়েছে আর গরম পড়েছে প্রচণ্ড। কয়দিন থেকে বলতে তোমার কাল থেকে গরমটা বেশি পড়েছিল, এত গরম ছিল না। তো চলো সবাই মিলে, আর ব্লগটা এখন থেকে শুরু করছি দুপুর থেকে। কোথায় যাই না যাই, কী করি না করি, অবশ্যই সঙ্গে থেকো। করি সব টোটো করে সব ওখানে দাঁড়িয়ে রয়েছে। চলে এলাম মন্দিরে। আর আমাদের বাড়ির থেকে এই মানে অন্য রাস্তা দিয়ে আসে, তো এই মন্দিরটা বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমি তো এর আগে এসেছি, এবার নিয়ে আমার 4বার হলো। আর আমার জায়েরা এই প্রথমবার এলো, জায়ের বোন, ওরা এর আগে আসেনি। আর এই মন্দিরটা, এখানে থাকে রাম লক্ষ্মণ সীতা, এইটার মধ্যে আছে। আর এখানে একটা পুকুর আছে, খুব ভালো লাগে পুকুরটাতে। চলো যাই। এসে গেছি তপন মন্দিরে, একদমই খুবই কাছে। আর এখন এখানে পুকুরে জল আছে, আর জায়গাটা খুব ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর এই তো সে পুকুরটা বাঁধানো, আর বড় সড়ো তো, আর এত সুন্দর হাওয়া আসছে এখানে বসে, ওই জন্য বসে আড্ডা মারছি। রথগুলো আছে তোমার, হলো যখন রথযাত্রা হয় সেই রথগুলো নিয়ে আবার নিয়ে যায়। এই পাশে মাসির বাড়ি আছে, সবার বাড়ি। আর এখন আমরা বেরিয়ে পড়বো, সুন্দর সুন্দর লেগে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাই আমাদের হলো তপনের রাধা গোবিন্দ মন্দির। আর এখন বেরিয়ে যাচ্ছি। আর বিশেষ কথা হচ্ছে, টোটোওয়ালাকে আমি একবারে কোনো লোককেই চিনতে পারি না, টোটোওয়ালাকেও চিনতে পারছি না, কোথায় যে টোটোওয়ালা গেছে। ওইটা যদিও আমাদের টোটো নয়, এটা টোটো করে এসেছি। আর প্রসাদ নেওয়া হয়েছে এখানে, ঠাকুরের, রাধা গোবিন্দ ঠাকুরেরই প্রসাদ নেওয়া হয়েছে। বাড়িতে গিয়ে প্রসাদ খাওয়া দাওয়া হবে। চলো যাই, বাড়ি ফিরি। আর বোধহয় ওটাই আমাদের টোটো মনে হয়, ওইটা না কোনটা যে আমি ঠিক বুঝতেও পারছি না। আর এগুলোতে না পুরো মেলা হয়, যখন রথ হয়, রথের পুরো মেলা বসে এগুলোতে। তো বাড়িতে চলে এলাম। আর প্রসাদ তো ভাগাভাগি, ভাবছিলাম প্রথমে খিচুড়ির লোভী আমরা খুব প্রচণ্ড। তারপর দেখি না, খিচুড়ি তো না, অন্য আছে, শুধু ডালটা দেয়নি, সব রকম সবজি দিয়েছে। এদিকে তো আমি বাড়ি থেকে এসে রান্নার জোগাড় করে নিচ্ছি। এখানে হবে তোমার পেঁয়াজ ছাড়া করবো চিকেনটা, তো এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর মানে তোমার টমেটো আছে, শুকনো লঙ্কা, আর তোমার জিরে, আর অল্প তোমার 2টো মতন তেজপাতা। আর এই চিকেনে দেখো, এখানে আমি পেস্ট করে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করছি। তো কড়াইয়ের মধ্যে তেলটা দিলাম, একটুও মনে হয় না যে এটা পেঁয়াজ ছাড়া কোনো কিছু করেছি। তো এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিলাম, দিয়ে চিকেনটা একটু দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে কিন্তু এক্সট্রা তোমার জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কোনো কিছুই আমি দিই না। লঙ্কা অনেকে দিলে দিতে পারে, কিন্তু আমি এগুলো দিই না, কোনো মশলাই হয় না, শুধু আদা, জিরে, লঙ্কার। এবার আর অনেক সময় হয়তো ভাববে যে এতগুলো টমেটো টকও হয় না, তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে হলুদও দেবো না কিন্তু আমি এর মধ্যে, দিয়ে আমার আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এখন। আর এটা দিচ্ছি তোমার অল্প মানে গোলমরিচের গুঁড়ো, গরম মশলা না, গরম মশলা তো নামানোর সময় দেবো। আর একটু জল দিলাম, দিয়ে টমেটো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। আর এইদিকে এগুলো চিকেন হতে তো বেশি টাইম লাগে না, আর এই গরমের মধ্যে হালকার মধ্যে খেতেও খুব দুর্দান্ত লাগে। লুচি টুচির সাথে তো আরও বিশেষ, মানে খুবই টেস্টি হয় এই খাবারটা। আর এই যে আমার কষানো হয়ে গেছে, কষানোর সাথে সাথে সেদ্ধটাও হয়ে গেছে, এর মধ্যে আমি কোনো আলুও দিইনি। আর এই যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, খুব না, মানে পাতলাও টেলটেলাও করবো না, যে যেমন খাই, পাতলা খেলে পাতলা বেশি জল, তো আমি খুব একটা জল দেবো না, ঘন করে জল দেবো ব্যাস। আর নামানোর সময় একটু মানে
গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যে রান্নাটা হয়েছে আমি এরকমই করব। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গরম মশলা। আর যারা মনে করে লুচি দিয়ে খাবে, রুটি দিয়ে খাবে, তো এর মধ্যে শুধু একটুখানি কাসুরি মেথি দিলে পারে দুর্দান্ত লাগে। আর একটু বাটারটা দিয়ে দিতে হবে, দিয়ে গ্যাসটা অফ করে দিলে এত সুন্দর সেন্ট বেরোবে বুঝতেই পারবে না। আর দেখছো কালারটা বেশ গোল্ডেন টাইপের কালারটা হয়েছে। না তোমার হলুদ দিলে দিতে পারো, কিন্তু আমি হলুদটা দিই না, সব রান্নাতে হলুদ তো ভালো লাগে না তার জন্য। আর অনেকে আবার ফ্যাকা টাইপের তো খেতে ভালোবাসে না, তাদের জন্য তারা হলুদ দিতে পারে, খুব সুন্দর হয়। এই তো আমার হয়ে গেছে রাতের ডিনার। আমরা এর সাথে ভাত খাবো, ভাতটা করে নিয়েছি। আর একদিকে লাড্ডুরও খাবার করেছি। এই মানে চিকেনটা আমার 2 মেয়ে ভীষণই ভালোবাসে। আমার বড়ো মেয়ে তো খুবই ভালো লাগে ওর, মানে একটুখানি আলাদা টাইপের লাগে তো, রসুন দিয়ে তো একটুখানি। আর এক সাইডে বসে তো লাড্ডুর দই ভাত বসিয়ে দেবো, কি করা হয়ে গেছে পেস্ট করে। ওকে তো আবার খাইয়ে দিতে হয় যে কোনো জিনিস সিজ দিয়ে। তো ওর খাওয়ার কমপ্লিট হয়ে গেছে। চলো রাতের ডিনারটা করে নিই, সকালে দেখা হবে। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এইটা আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 5:30। রোদ কি মানে পুরো ফেটে বেরিয়ে গেছে। তো এই তো বেরোবো, বাবার ঘরে যাব, 6টার সময় যাবো। আর গাছগুলোতে জল দিইনি কালকে, আর অবস্থা কি গাছের। তো সকালবেলা উঠে গাছের সব গাছে তো অত জল দিতে পারবো না, টাইম নেই। তো যতটা পারবো ততটা গাছের জল দিয়ে দেবো, দিয়ে যাবো। গাছের জল দিইনি বলে গাছে কোনো ফুলও ফোটেনি। আর সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। এখন যাচ্ছি বাবার ঘরে। আমি যাবো, আমার এক যা যাবে, আমরা দুজন মিলেই যাবো। গাছগুলোর কী অবস্থা, অন্য দিন এগুলোতে এত ফুল হয়। আর রাত্রিবেলাও যে জল দিতাম তাও ফুল হতো। দেখো নেতিয়ে গেছে একদম গাছগুলো, সব গাছগুলো নেতিয়ে গেছে। আর এই গাছেরও যত ফুল হয়, একটাও ফুল নেই আজকে। আর একটু বেলা হলে মনে হয় 1-2টো ফুটবে হয়তো। জল নিয়ে বসে গেছে, একদম পুরো জল দিচ্ছি গাছে। অল্প কিছু গাছে জল দিয়ে নিয়ে চলে এলাম। ফুলগুলো তো ফোটেনি, কারণ সকাল হয়নি না অত বেলা, তার জন্যই ফোটেনি। আর এই ফুলটা যখন ফুটবে না এত বড় হয়ে যায়, বেশ দেখতেও ভালো লাগে। তো এগুলো নিয়ে দিয়ে দিচ্ছি। জানি বাবার ঘর থেকে আস্তে আস্তে দেখবো সব ফুটে একদম কি সুন্দর হয়ে যাবে, ওই জন্য গুছিয়ে গাছে দিলাম। তো এখানে এসে দেখি যোগ শুরু হয়ে গেছে, তার জন্য লাইট টাইট সব অফ হয়ে গেছে। শুধু দাদা ভাইটা মানে এক্ষুনি চলে আসবে, তো আমরা বসবো। তো বসার আগে, যোগে শুরু করার আগে একটু বাবার দর্শন করে আসি ভেতর থেকে। এসে একদম যোগে বসে যাব। এই যোগে বসবো, বসে মূল্যিপ হবে, যেটা পরপর হয়ে আবার যোগ হয়ে আবার বাড়ি ফিরে যেতে হবে। চোর 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 ওখানে আটকে আছে, অনেক দিনের মাছ, ওই জন্য তত বড় হয়েছে। চোর, এটা কে রে? এটা লাড্ডু চোর। হ্যাঁ, কামড়ার সবাইকে, ওই জন্য তোর এই দশা।